দেখো, এই ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হলেও এটা যে অনেক মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে, আবার অনেক মানুষের জীবন যে ধ্বংস করে দিয়েছে, এটা আমাদের সকলেরই জানা। তবে সামান্য এই গেমটা যে গোটা একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে, এটা আসলে সকলের অজানা ছিল। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা এই ফ্রি ফায়ার গেমটাকে একেবারেই সহ্য করতে পারতো না, বরং তাদের সন্তান যখন এই গেমটা খেলতো তারা আরও উল্টো বকাবকি করতো। আর ভাগ্যের কি অপূর্ব লীলা খেলা, তখন সেই গেমটা আজকে গোটা পরিবারটাকে বাঁচিয়ে রেখেছে। আর এখন তার বাবা মাও উৎসাহ দেয় তাদের সন্তানকে যে ফ্রি ফায়ার খেলো। এজন্যই চলো জেনে আসি আসলে কি এমন ঘটেছিল ওই পরিবারটার সাথে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। তো আজকের গল্পটা শুরু হতে চলেছে ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে। বাবা মা এবং তাদের দুই সন্তান অর্থাৎ দুই ভাই, ছোট্ট একটা পরিবার, খুব সুন্দরভাবে তাদের জীবনযাত্রা চলে যাচ্ছিল। বড় ভাই একটা কোম্পানিতে লেবারের চাকরি করে, বাবা কৃষিকাজ করে, আর তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে কিন্তু ক্লাস 8-এ পড়াশোনা করে। দারিদ্রতার বেড়াজালে আটকে পড়া পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের বড় ভাইকে খুব অল্প বয়সে কাজে চলে যেতে হয়েছে। এই জন্য বড় ভাইয়ের পড়াশোনাটা ঠিকমতো হয়ে ওঠেনি। তবে বাবা মার একটাই স্বপ্ন ছিল যে তাদের ছোট সন্তান অর্থাৎ ছোট ছেলে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। এই জন্য বাবা কৃষিকাজ করলেও সারাদিন মাঠে তুমুল কষ্ট করে এসে বাসায় যখন এসে দেখতো তাদের ছোট সন্তান পড়াশোনা করতেছে, সমস্ত কষ্ট এক চান্সে দূর হয়ে যেত। আর তাদের ছোট সন্তান পরিবারের অভাব দেখতে দেখতে বড় হচ্ছে, তো তাই সে একটা সময় ঠিক করেই ফেলে যে তাকে অনেক বড় হতে হবে, লেখাপড়া করে অনেক বড় মানুষের মতো মানুষ হতে হবে। আর ঠিক এমনটাই হতে থাকে। তাদের ছোট ছেলে খুব ভালো রেজাল্টও করতে থাকে, প্রত্যেক ক্লাসে টপ হতেও থাকে। তবে তার একটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম খেলা। করোনা চলার সময় যখন তার স্কুল বন্ধ হয়ে যায়, তখন তার বাবা এবং বড় ভাইয়ের জমানো কিছু টাকা দিয়ে তাকে একটা ফোন কিনে দেওয়া হয় অনলাইনে ক্লাস করার জন্য। তার ফোনটা ছিল 3 GB র্যামের একটা ফোন। তবে এইখান থেকেই তার ফ্রি ফায়ার গেমের সাথে পরিচয় হওয়া। সারাদিন পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে ফ্রি ফায়ার গেম নিয়ে বসে পড়তো। আগে যেমন বাইরে খেলাধুলা করতো, এখন সে আর বাইরে খেলাধুলা করে না, ঘরে বসে সারাদিন ফোন টিপে আর ফোনে গেম খেলে। এদিকে তার বাবা মা যখন ফ্রি ফায়ার গেম খেলা দেখতো তখন প্রচণ্ড পরিমাণ রেগে যেত, এমনকি মারধর পর্যন্ত করতো যে তুই এই গেম খেলা বাদ দিয়ে দে। তবে তাদের ছোট ছেলে যতই বাবা মার বাধ্য সন্তান হোক না কেন, ফ্রি ফায়ার গেমটা ছাড়তে সে একেবারেই নারাজ। প্রথম দিকে পড়াশোনার ফাঁকে ফাঁকে গেম খেললো, যখন তার বাবা মা তাকে বকা শুরু করে তখন সে রাতের অন্ধকারে গেম খেলা শুরু করে। তবে বন্ধুরা বলে রাখা ভালো, সে কিন্তু তার পড়াশোনা একেবারেই ঠিক রেখেছিল, অর্থাৎ গেমের কোনো কালো ছায়া পড়াশোনার উপরে কোনোদিনই সে পড়তে দেয়নি, যার কারণে তার রেজাল্টও মোটামুটি ভালোই হতো। এতদিন পর্যন্ত পরিবারের সবকিছু ঠিকঠাকই ছিল, এবার আস্তে আস্তে পরিবারটা একটু একটু করে ভাঙতে শুরু করবে। পরিবারের সকলের সম্মতিতে পরিবারের বড় ছেলের সাথে পাশের গ্রামের একটা মেয়ের বিবাহ সম্পন্ন করা হয়। আর যেন বিবাহের কয়েক মাস যেতে না যেতে বড় ভাইয়ের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করা যায়। এতদিন ছোট ভাইয়ের পড়াশোনা খরচ বড় ভাই আর বাবা মিলে চালিয়ে আসলেও এখন আর বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের পড়াশোনা খরচ দিতে রাজি হয় না। তবে তাতেও খুব একটা ফারাক পড়ে না, কারণ তাদের বাবা এখনো শক্তভাবে তাদের পরিবারটাকে ধরে রেখেছে, অর্থাৎ বাবা কিন্তু কৃষিকাজ করে তাদের পরিবারটা খুব সুন্দরভাবে চালিয়ে নিচ্ছিল। তবে বলে রাখা ভালো, হাতের 5টা আঙুল যেমন এক হয় না, পরিবারের প্রত্যেকটা সন্তানের মন মানসিকতাও কিন্তু এক হয় না। কিছুদিন পর বড় ভাই পুরোপুরি আলাদা হয়ে যায়, তার বউকে নিয়ে নতুন করে সংসার তৈরি করে। এমনকি একটা পর্যায়ে যে বড় ভাই তার পরিবারকে অস্বীকার করে দেয়, অর্থাৎ একটা টাকাও আর পরিবারে দিত না, সমস্ত টাকা সে নিজের সংসারেই খরচ করত। 4 জনের পরিবারটা ভেঙে যায় এখন 3 জনের পরিবার হয়ে গেল, বাবা মা আর তাদের ছোট সন্তান। এখন পুরো পরিবারের দায়িত্বটা বাবার উপরে পড়ায়, দিনরাত 24টা ঘন্টা হাড় ভাঙা খাটুনি করা শুরু করে দেয় তাদের বৃদ্ধ বাবা। এদিকে তাদের ছোট সন্তান সবটা কাছ থেকে দেখে অনেক কষ্ট পেত, তারপরেও তার করার কিছুই ছিল না, তাকে পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে, কারণ বাবা মার একমাত্র স্বপ্ন তাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। এদিকে বলে রাখা ভালো, পড়াশোনার পাশাপাশি কিন্তু সে ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো মতো খেলা শিখে গিয়েছিল। তার 3 GB র্যামের ফোন একটু ল্যাগ দিলেও মোটামুটি ভালোই খেলা যেত স্মুথ গ্রাফিক্সে। এমনকি সে আস্তে আস্তে টুর্নামেন্ট খেলাও শুরু করে। আর এখান থেকে যে টাকায় পেতো, 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা পেতো, সেই টাকাতে তার পরীক্ষার বই খাতা কিনতো, যাতে তার বাবার একটু কম পরিশ্রম করা লাগে, কম খাটনি করা লাগে। হাই রে, পরিবারের বড় ছেলে পরিবার থেকে আলাদা হয়ে গেল, আর ছোট ছেলে চিন্তা করছে বাবার কিভাবে কষ্ট কম করা লাগবে। এরই মাঝে সে একদিন চিন্তা করে, সে তো টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করছে, তাহলে তার একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার, অন্তত টুর্নামেন্টের ম্যাচগুলো ইউটিউবে ছাড়লো, যদি কপালে ভালো কিছু লেখা থাকে। এমনই একদিন তার একটা টুর্নামেন্ট চলছিল, সে বারান্দায় বসে বসে টুর্নামেন্টটা খেলছিল। আর ঠিক সেই সময় তার বাবা হাড় ভাঙা খাটুনি করে মাঠ থেকে কেবলই বাসায় ঢুকছিল। এমন সময় তার ছেলের পড়াশোনা বাদ দিয়ে গেম খেলা দেখে বাবা প্রচণ্ড পরিমাণ রেগে যায় আর ফোনটা ধরে একটা আছাড় মেরে দেয়, যার কারণে তার ডিসপ্লেটা ফেটে যায়। সেই দিন সে ভাঙা ফোনটা আঁকড়ে ধরে অঝরে কেঁদেছিল, তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিষেই শেষ হয়ে গিয়েছিল।
তারপরে সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পেতো সেই টাকাগুলো জমিয়ে জমে একটা সময় তার ফোনের ডিসপ্লেটা ঠিক করে, আর ডিসপ্লে ঠিক করতে 1500 টাকা লেগেছিল, আর সময় লেগেছিল প্রায় 4.5 মাস। আর এই 4.5 মাসে সেই ইউটিউব চ্যানেলের যে জিমেলটা ছিল সেই জিমেলটাও সে ভুলে যায়, অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যায়। কিন্তু পরিবারের ছোট সন্তানরা একটু ঘাটতারা হয়, কোনোভাবে কোনো কিছুতে হার মানতে রাজি হয় না, যেমন আমি। তাই সে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে, আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা শুরু করে। সব কিছু মোটামুটি ঠিকই চলছিল, পড়াশোনাও সে আগের মতোই চলতেছে, এইদিকে টুর্নামেন্টও চলতেছে, এইদিকে ইউটিউবে আস্তে আস্তে তার সাবস্ক্রাইবারও বাড়া শুরু করে, একটা দুইটা এমন করতে করতে। কিন্তু হঠাৎ করে তাদের পরিবারটা জীবনের সব থেকে বড় একটা ধাক্কা খায়। যেহেতু তাদের বাবা কৃষিকাজ করে তাদের পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল, পরিবারের এত প্রেশার, 24 ঘন্টা হাড় ভাঙা খাটুনি করতে করতে একটা দিন হঠাৎ করে উনি প্যারালাইসিস হয়ে যায়। তার ডান পাশের হাত এবং পা পড়ে যায়, যার কারণে সে একেবারে অক্ষম হয়ে পড়ে। আর এটাই ছিল তাদের পরিবারের সব থেকে বড় কালো অধ্যায়। তবে সব থেকে কষ্টের ব্যাপার কি ছিল জানো? পরিবারের এত খারাপ সময়ও তাদের বড় ভাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়ায় না। এবার শুরু হয় তাদের পরিবারে আসল কষ্ট। না ছোট ছেলের পড়ার টাকা আছে, না বাবার ওষুধ কেনার টাকা আছে, না তাদের 3 বেলা ঠিক মতো খাবার টাকা আছে। কি আর করবে, পরিবারে এই অসহায় অবস্থা দেখে না খেয়ে তো মরা যায় না, তাই তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দেয়। কিন্তু কাজ করে 3 বেলা খাবার জোটানো গেলেও বাবার ওষুধ আর সন্তানের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিল তাদের মা। ঠিক এই সময়টায় পরিবারের ছোট ছেলে সারাদিন চিন্তা করতে থাকে যে আসলে তার কি করা উচিত, কি করলে পরিবারের সবাই ভালো থাকবে, কি করলে বাবার ওষুধ কেনার টাকা সে জোগাড় করতে পারবে, কি করলে বাবা মার স্বপ্ন পূরণের জন্য সে পড়াশোনা করতে পারবে। তার সামনে শুধু একটা অপশনে খোলা ছিল, সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমটা। কি আর করবে, সারাদিন সে পড়াশোনা করতো আর সারা রাত ফ্রি ফায়ার গেম খেলে খেলে ভিডিও আপলোড করা শুরু করে ইউটিউবে। তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া, 24টা ঘন্টার মধ্যে সে মাত্র 4.5 ঘন্টা ঘুমাতো। দিনের বেলা স্কুলে থাকতো, স্কুল থেকে এসে সে একটা চার দোকানে কাজ করতো, চার দোকান থেকে বাসায় এসে পড়াশোনা করতো, পড়াশোনার পরে রাত্রেবেলা ফ্রি ফায়ার গেম খেলে ভিডিও আপলোড করতো। সৃষ্টিকর্তা হয়তো তাদের কষ্টটা দেখেছিল, তাই তার বেশি দিন কষ্ট করা লাগেনি। 4.5 মাসের মাথায় তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ব্যাস, লাইফের মোড়টা এইখান থেকে ঘুরে গিয়েছিল। তোমরা সকলে জানো একটা ভিডিও ভাইরাল হলে আসলে কি হয়। সব জায়গায় তার নাম ছড়িয়ে যায়, মানুষ আস্তে আস্তে তার ভিডিও দেখতে শুরু করে, তাকে পছন্দ করতে শুরু করে, তার গেম প্লে ভালো লাগতে শুরু করে। একটা সময় সে একটা ভালো প্লেয়ার হয়ে যায়। আর সে জীবনের প্রথম পেমেন্ট পেয়েছিল 12,500 টাকার, যেখান থেকে 7,000 টাকার তার বাবার জন্য ওষুধ কিনে দিয়েছিল, আর বাকি টাকাটা তার আম্মুর হাতে তুলে দিয়েছিল। তারপর থেকে তার মাসিক বেতন কখনো ওই 12,000 টাকার থেকে কমেনি, বাড়তে 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 একটা সময় তার মাসিক বেতন দাঁড়ায় 1 লাখ টাকা, যেটা ছিল তাদের পরিবারের জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার। যেই পরিবারটা না খেতে পেয়ে প্রায় মরার মতো অবস্থা হয়ে গিয়েছিল, সেই পরিবারটা আজকে কোথা থেকে কোথায় যে দাঁড়ালো। তবে সব থেকে মজার ব্যাপার কি জানো, এখন আর ফ্রি ফায়ার খেলতে দেখলে তার বাবা মা কিন্তু তাকে বকে না। তো দেখো, জীবনে খারাপ সময়গুলো চিরদিন স্থায়ী হয় না, খারাপ জীবন কাটিয়ে কিন্তু ভালো সময় আসে। অর্থাৎ তাদের পরিবার এখন ভালো সময় চলে এসেছে। তার বাবা আগে থেকে অনেক সুস্থ হয়ে গিয়েছে, এখন নিজে থেকে হাঁটাচলা করতে পারে, তাকে আর কাজ করে খেতে হয় না, তার মাকেও এখন আর কাজ করতে হয় না। এইদিকে সব থেকে বড় আনন্দের ব্যাপার কি জানো, ওই ছেলেটা তার পড়াশোনাটাও ঠিক রেখেছিল। অর্থাৎ এসএসসি পরীক্ষায় সে কিন্তু জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটা থেকে আমরা কি শিখলাম? জীবনে কোনো পরিস্থিতিতে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, তোমাকে হার মানা যাবে না। প্রথম যেদিন তার বাবা ফোনটা ধরে আছাড় মেরে ফোনটা ভেঙে দিয়েছিল, সেদিনই যদি সে হার মেনে যেত, তারপরের থেকে যদি সে আর কোনোদিনই ইউটিউবে ভিডিও না ছাড়তো, তাহলে সে আজকের এই পর্যন্ত পজিশনে পৌঁছাতে পারতো না। দারিদ্রতা বলো, না খেয়ে স্কুলে যাওয়া বলো, চার দোকানে কাজ করা বলো, বাবা মার অসহায় পরিস্থিতি বলো, কোনো কিছু কিন্তু এই ছেলেটাকে দাবিয়ে রাখতে পারিনি। আর দিন শেষে যেই মানুষটা সর্বোচ্চ কষ্ট করে, সৃষ্টিকর্তা তার পুরস্কার নিজে হাতে করে দেয়, এটাই তার জলজ্যান্ত একটা উদাহরণ। তো আজকের গল্পটা ইন্ডিয়ান একটা ভাই আমাকে পাঠিয়েছে এবং তার নামটাও বলতে নিষেধ করে দিয়েছে, এই জন্য আর বলা হয়ে উঠলো না, সেই ইউটিউবারের নামটাও আর বলা হয়ে উঠলো না। এটাই ছিল জীবনকে পরিবর্তন করিয়ে দেওয়ার মতো একটা ছোট্ট গল্প। এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। একটা কথাই বলবো, গেমটাকে নেশা না পেশা হিসেবে নাও, তোমার জীবনে পরিবর্তন হলেও হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।